বর্ণনা রেডি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে খুব হতাশায় নিমজ্জিত হয়েছিল যে হয়তোবা ওদের সাথে আর পারা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো, না আসলে উলট পালট করে দেই। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রি করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানুষ মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। কাজেই শ্রমিক ভাইরা মনে রাখবেন, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। আর যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয়, তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না।